ভালো কর্মের ফল ভালোভাবেই নিজেদের কাছে ফেরত আসে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক মহিলার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। ভাস্বতী দেবী নিজের স্বামী এবং একমাত্র ছেলেকে নিয়ে কলকাতার এক নামি দামি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বেশ অবস্থা সম্পন্ন ছিলেন তিনি। স্বামী এবং ছেলে দুজনেই ভালো চাকরি করত। ছেলে সবে সবে মাত্র কাজে ঢুকেছে, তাই কয়েক বছরের মধ্যে একটি ফ্ল্যাট কিনবে এই ধারণাই ছিল তাদের। কিন্তু ভাগ্যের পরিহাসে ভাস্বতী দেবী বছর 5 আগে নিজের স্বামীকে এক রোগের দরুন এবং বছর 2 আগে খুবই দুর্ভাগ্যবশত নিজের একমাত্র ছেলেকে এক পথ দুর্ঘটনায় হারিয়ে ফেলেন। তারপর থেকেই সেই বৃদ্ধা বড্ড একা হয়ে পড়েন। অত বড় ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। যতটুকু যা সঞ্চয় করা টাকা পয়সা ছিল তা দিয়ে 1 বছরের মতো তিনি কোনো রকমে টেনে টুনে নিজের সংসার চালিয়ে নিলেও তারপর থেকে তার পক্ষে সংসার চালানো, ফ্ল্যাটের ভাড়া দেওয়া, ইলেকট্রিক বিল, মেনটেনেন্স ইত্যাদি ইত্যাদি আরও নানান রকম খরচাপাতি কুলিয়ে ওঠা সহজসাধ্য হয়ে উঠছিল না। দিন দিন যেন তার জীবনটা অন্যরকম হয়ে উঠছিল। ফ্ল্যাটের মালিক বারবার করে তাকে তাগাদা দিচ্ছিল সব টাকা ক্লিয়ার করে দেওয়ার জন্য, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। তার সম্বল বলতে ছিল তার একমাত্র স্বামী এবং একমাত্র ছেলে। তারা চলে যাওয়ার পর থেকে তিনি একেবারে একা হয়ে উঠেছিলেন। শেষ পরিণতি হিসেবে তিনি মৃত্যুর পথ বেছে নেবেন বলে ঠিক করেছিলেন। কিভাবে সব ঠিক হবে কিছুই তিনি বুঝে উঠতে পারছিলেন না। একদিন হঠাৎ সকালবেলায় ভাস্বতী দেবী সেই ফ্ল্যাটের মালিকের কাছ থেকে নোটিশ পেলেন যে 3 দিনের মধ্যে তাকে এই ফ্ল্যাট ছেড়ে চলে যেতে হবে, তা না হলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে। অগত্যা আর কোনো উপায় না পেয়ে 3 দিন পর ভাস্বতী দেবী সেই ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লেন ঘর থেকে। তখনও পর্যন্ত তিনি জানেন না যে তিনি কোথায় যাবেন, কি করবেন, তার এই বৃদ্ধ বয়সে তার শেষ পরিণতি কি হবে। তার ফ্ল্যাটের নিচে ফ্ল্যাটের অন্যান্য সব লোকজনের ভিড়, এমনকি ফ্ল্যাটের মালিকও সেখানে দাঁড়িয়ে রয়েছেন। ভাস্বতী দেবী নিজের রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসছিলেন। নিচে নেমে এসে তিনি দেখলেন ফ্ল্যাটের সামনে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, সাথে ফ্ল্যাটের মালিকও দাঁড়িয়ে রয়েছেন এবং সেই সঙ্গে একজন বছর 30-35-এর যুবক দাঁড়িয়ে রয়েছে। বেশ ভালো পোশাক পরিহিত সেই যুবকটি ফ্ল্যাটের মালিকের সাথে দাঁড়িয়ে কথা বলছে এবং তার হাতে রয়েছে বেশ কিছু কাগজপত্র। ভাস্বতী দেবী নিজের ব্যাগ নিয়ে কাঁদতে কাঁদতে এগিয়ে আসলেন সেই ফ্ল্যাটের মালিকের কাছে ফ্ল্যাটের চাবিটা তার হাতে তুলে দেওয়ার জন্য, এবং তিনি ভেবেছিলেন তার কাছে গিয়ে একবার শেষ চেষ্টা করে দেখবেন কিছুদিনের জন্য তাকে সময় দেওয়ার জন্য। ভাস্বতী দেবী সেই ফ্ল্যাটের মালিক এবং সেই যুবকটির সামনে এসে সেদিকে নিজের হাতে থাকা ফ্ল্যাটের চাবিটা বাড়িয়ে দিতেই সেই যুবকটি ভাস্বতী দেবীর দিকে মুখ তুলে তাকালো এবং সে বলে উঠল, মা, এই চাবিটা আপনি রাখুন। আজ থেকে আপনাকে আর এই ফ্ল্যাটের ভাড়া দিয়ে থাকতে হবে না, এই ফ্ল্যাটটা আপনারই। একথা শোনার পর ভাস্বতী দেবী যুবকটিকে উদ্দেশ্য করে বললেন, বাবা, আমি এখন একটুও মজা করার মতো পরিস্থিতিতে নেই। তুমি জানো না আমার জীবনের কাহিনী। আমি এখন খুব বিধ্বস্ত হয়ে আছি। তুমি দয়া করে আমার সাথে এরকম মজা করো না। একথা শোনার পর যুবকটি একটু মুচকি হেসে ভাস্বতী দেবীকে আবারও বলল, আমি আপনার সাথে একদমই মজা করছি না মা। আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি। আপনি বিশ্বাস না হলে ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসা করে দেখতে পারেন। ভাস্বতী দেবী অবাক দৃষ্টিতে সেই ফ্ল্যাটের মালিকের দিকে তাকাতেই ফ্ল্যাটের মালিক ভাস্বতী দেবীকে বললেন, হ্যাঁ, ইনি ঠিকই বলছেন। ইনি আমার কাছ থেকে এই ফ্ল্যাটটা কিনে নিয়েছেন এবং এটা কিনে নেওয়ার পর সেটা আবার আপনার নামে করে দিয়েছেন। ভাস্বতী দেবী আবারও অবাক দৃষ্টিতে সেই যুবকটির দিকে তাকিয়ে বললেন, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? তুমি কেনই বা আমার এত উপকার করছো? যুবকটি তখন ভাস্বতী দেবীকে বলল, চলুন মা, আপনি আপনার নিজের ঘরে ফিরে চলুন, সেখানে গিয়েই না হয় আমরা কথাবার্তা বলি। তারপর ভাস্বতী দেবী যুবকটিকে নিয়ে নিজের ঘরে গিয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে নিজের ঘরটাকে খুলে তারা ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে যুবকটিকে সামনে থাকা একটি চেয়ারে বসতে বললেন তিনি। যুবকটি চেয়ারে বসে নিজের হাতে থাকা ফাইলপত্রগুলো ভাস্বতী দেবীর দিকে বাড়িয়ে দিয়ে বলল,
এই নিন, এগুলো আপনি যত্ন করে রেখে দিন। আজ থেকে এগুলো সমস্ত কিছু আপনার। এবার ভাস্বতী দেবী সেই যুবকটিকে জিজ্ঞাসা করলেন, এবার বলো, কেন তুমি আমার এত বড় উপকারটা করলে? কে তুমি? একথা শোনার পর যুবকটি নিজের গলায় পড়ে থাকা একটি লকেট সমেত চেন খুলে ভাস্বতী দেবীর হাতে দিয়ে বলল, চিনতে পারছেন এই লকেটটা? লকেটটা হাতে নিয়ে ভাস্বতী দেবী হাঁ করে লকেটটার দিকে তাকিয়ে রইলেন। যুবকটি ভাস্বতী দেবীকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, এই হচ্ছে সেই লকেট যেটা আপনি আজ থেকে প্রায় 20 বছর আগে আমাকে দিয়েছিলেন, যখন আমি রাস্তায় পড়ে খিদের চোটে কাতরাচ্ছিলাম। তখন আপনি রাস্তার ওপর দিয়ে যাচ্ছিলেন এবং আমাকে রাস্তায় ওইভাবে পড়ে থাকতে দেখে আমাকে খাবার কিনে এনে খাইয়েছিলেন, আর তার সাথে আমাকে বেশ কিছু টাকা দিয়েছিলেন এবং বলেছিলেন এই টাকাটা যেন আমি সৎ ব্যবহার করি। আমার এটাও খুব ভালোভাবে মনে আছে, আপনি তখন আপনার স্বামীর সাথে ছিলেন। আপনার স্বামী কিছুটা এগিয়ে গেলেও আপনি কিন্তু আমাকে দেখে পিছনে সরে যাননি, বরং আপনি আমার সামনে এগিয়ে এসেছিলেন। আপনি সব শেষে আমার সামনে দিয়ে চলে আসার সময় আমাকে আপনার গলা দিয়ে খুলে এই লকেটটা দিয়েছিলেন এবং বলেছিলেন এই লকেটটা আমার খুব সৌভাগ্য বয়ে নিয়ে আনবে, তাই এই লকেটটা যেন আমি খুব যত্ন সহকারে আমার সাথে রেখে দিই। ভাস্বতী দেবী হাতে সেই লকেটটা নিয়ে মন দিয়ে ছেলেটির কথাগুলো শুনছিলেন। যুবকটি আরও বলল, আমি সেদিনই প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে আপনার দেওয়া সেই টাকাটা সৎ ব্যবহার আমি করবই। তাই সেই টাকাটা নিয়ে আমি আমার একটা ছোট ব্যবসা শুরু করি। সেই ব্যবসাটাই মন দিয়ে এবং সৎভাবে করতে করতে আজকে আমি এক খুব নামি দামি ব্যবসায়ী হয়ে উঠেছি। বেশ কয়েক বছর ধরেই আমি আপনার খোঁজ করে চলেছি, কিন্তু অবশেষে অনেক কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করতে পেরেছি। আমি আপনার ঠিকানা জোগাড় করার পর আমি আপনার সমস্ত ঘটনা জানতে পারি এবং তখনই এটাও জানতে পারি যে আপনি এখন কতটা সমস্যার মধ্যে রয়েছেন। তাই আমি আপনাকে আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার দেওয়ার জন্য এই ফ্ল্যাটের মালিকের কাছ থেকে ফ্ল্যাটটা নিজের নামে কিনে নিই এবং তারপরে সেটা আপনার নামে করে দিই। এই কথা শুনতে শুনতে ভাস্বতী দেবীর 2 চোখ বেয়ে জল বেরোতে শুরু করলো। যুবকটি ভাস্বতী দেবীর হাতটা চেপে ধরে বলল, মা, আমিও তো আপনার আরেকটা ছেলে, বলুন। আজ থেকে আপনি নিজেকে আর একা ভাববেন না, আমি আছি আপনার সাথে। আপনার সমস্ত দায়িত্ব এই ছেলের। ভাস্বতী দেবী সেই যুবকটিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করলেন। বন্ধুরা, সকলের আশীর্বাদ অর্জন করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, পরিস্থিতি যাই আসুক না কেন, ঈশ্বর নিজের দূত হিসেবে কাউকে না কাউকে সেই সময় আমাদের কাছে ঠিকই পাঠিয়ে দেবেন আমাদের রক্ষা করার জন্য। দ্বিতীয়ত, লোকের ভালো করলে তবে আশীর্বাদ অর্জন করা যায়, আর এই আশীর্বাদ অর্জনের মধ্য দিয়ে আমাদের নিজেদেরও ভালোটা সাধন হয়। তৃতীয়ত, জীবনে রোজগার করার থেকে বেশি সকলের আশীর্বাদ অর্জন করার জন্য প্রয়াস করতে হয়। আশীর্বাদ অর্জন করলে টাকা পয়সা এমনিতেই চলে আসবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।